আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিভাত কিচেন। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি শেয়ার করব। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পাস্তা রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে পাস্তা তৈরি করতে হয়। এখানে আমি কিছু হলুদ ক্যাপসিকাম নিয়েছি, কিছু সবুজ ক্যাপসিকাম নিয়েছি, দুটি পেঁয়াজ কুচি নিয়েছি, দুটি মরিচ কুচি নিয়েছি, একটি রসুন কুচি নিয়েছি ও একটি টমেটো কুচি করে কেটে নিয়েছি। এরপর চুলায় একটি প্যান বসিয়ে এতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার কারণ হলো এর জন্য পাস্তাটা ঝরঝরে হবে। পানিটা বরফ চলে আসলে এখন আমি এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখন এই পাস্তাটা আমি 80% সিদ্ধ করে নিব। সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এবার একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছি। এখন ডিমটাকে ঝুরি করে ভেজে নিতে হবে। ডিমটা ঝুরি করে ভাজা হয়ে গেছে, এখন আমি এটা একটি বাটিতে নামিয়ে রাখবো। ওই ফ্রাই প্যানে আমি আবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনটা হালকা আছে ভাজা হয়ে গেলে এর মধ্যে আস্ত জিরা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে মরিচ কুচি দিয়ে দিচ্ছি। এগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি। হলুদ ক্যাপসিকাম ও সবুজ ক্যাপসিকামগুলোও দিয়ে দিচ্ছি। হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ ডিম ভাজি ও পাস্তা সিদ্ধ করার সময় আমরা লবণ দিয়েছিলাম। এখন এগুলো 3-4 মিনিটের মতো ভালোভাবে ভেজে নেব। সবজিগুলো সিদ্ধ করার জন্য আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন এই সবজিগুলো আমি 10 মিনিটের মতো সিদ্ধ করে নিব। সবজিগুলো সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে 4 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে, এখন এর মধ্যে ঝুরি করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। এখন পাস্তার মশলাটা দিয়ে দিচ্ছি। এখন এই পাস্তা আমি আরও 5-6 মিনিটের মতো রান্না করে নেব।
আমার পাস্তা রান্না করা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের পাস্তা রেসিপি। এই পাস্তাটা খেতে অনেক মজার, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এরকম আরও নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।